তো প্রশ্ন করি আর যদি কি লবণ মাঠ গড়ি যদি আর হয়েছে না ভাই আর লবণ মাঠ গড়ি তার খর লাভ নাই। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাগর উপকূলীয় এলাকায় শুরু হয়েছে লবণ উৎপাদনের কর্মব্যস্ততা। ভোরের ঘন কুয়াশায় ভেজা পিচ্ছিল মাটিতে খালি পায়ে নেমে পড়ছেন লবণ চাষিরা। কনকনে ঠান্ডা আর কুয়াশার চাদর ভেদ করে শুরু হয় তাদের দিনের সংগ্রাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা পরিশ্রম করলেও বিশ্রামের তেমন সুযোগ নেই তাদের। দিনের শুরুতে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কড়া রোদ উঠতে শুরু করে। তবে রোদ বৃষ্টি কিংবা ঠান্ডা কোনো কিছুই যেন তাদের থামাতে পারে না। জীবিকার তাগিদেই মাঠে নামতে হয় প্রতিদিন। বছরের পর বছর ধরে এভাবেই কঠোর পরিশ্রমে লবণ উৎপাদন করে আসছেন উপকূলের মানুষগুলো। বাঁশখালীর উপকূলীয় এলাকার অধিকাংশ লবণ চাষী দীর্ঘ কয়েক যুগ ধরে পারিবারিকভাবে এই পেশার সঙ্গে সংযুক্ত। প্রতি বছর অগ্রহায়ণ মাসের শেষের দিকে লবণ মাঠ প্রস্তুতির কাজ শুরু হয়। এরপর উৎপাদন কার্যক্রম চলে টানা জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। প্রায় 6 মাস ব্যাপী এই শ্রমসাধ্য কাজে পরিবারের সদস্যদের পাশাপাশি দৈনিক মজুরিতে শ্রমিক নিয়োগ দিতে হয় তাদের। মাঠ প্রস্তুত, পানি নিয়ন্ত্রণ, লবণ সংগ্রহ, শুকানো সব মিলিয়ে প্রতিটি ধাপেই প্রয়োজন কঠোর শ্রম ও ধৈর্য। উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে কক্সবাজার, খুলনার পর চট্টগ্রাম জেলার একমাত্র উপজেলা হিসেবে বাঁশখালীতেই বাণিজ্যিকভাবে লবণ উৎপাদন হয়ে থাকে। চলতি মৌসুমে কয়েক হাজার লবণ চাষী মাঠে নেমেছেন উৎপাদনে। বিশাল এলাকা জুড়ে সাদা লবণের মাঠ যেন উপকূলের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কিন্তু উৎপাদনের এই ব্যস্ততার মাঝেও চাষিদের মুখে নেই স্বস্তির হাসি, বরং ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশা দিন দিন আরো গভীর হচ্ছে তাদের। এখন মূল্যবাদ দিয়ে আর এক মন নুম বেশি 200 টাকা এ তো দোলা খরচ যার। এখন আর আইলে রে জনরে দিয়ে আর কিছু না ভাই আর খুব অভাবই ছিল এখন দেশের মধ্যে। বাংলাদেশ যে সময় সরকার হাসিনা আসছিল সময় যে লবণ বেচা কিনে হইলে 600 টাকা, 650 টাকার দরে। এখন বেচা কিনে দে 200 টাকা, 220 টাকার দরে। এখন দোলা খরচ দিয়ে আর এখন 150 টাকাও ঠিক নিতে পারে। আর কিভাবে লবণ মাঠ গড়িও স্যান্ডিউট করে লবণ কিনির। এখন স্যান্ডিউট ধরে প্যাকেটের নুন বেচতে এখন 500 টাকা ন হবায় 40 টাকা 60 টাকার ধরে প্যাকেটের নুন বেচার কেজি। এখন আর তো এখন 1 কেজি নুন লিজার দিয়ে এখন তারা 2 টাকা 3 টাকা করি 5 টাকা করি। তারা কিভাবে মাঠ গড়বেন তো প্রশ্ন করি আর যদি কি লবণ মাঠ গড়ি যদি আর হয়েছে না ভাই আর লবণ মাঠ গড়ি তার খরচ লাভ নাই। স্থানীয় লবণ চাষী মোহাম্মদ মিনহাজ বলেন, বর্তমানে মন প্রতি লবণের দাম পাওয়া যাচ্ছে 220 টাকা থেকে 250 টাকা। অথচ প্রতিমন লবণে শুধু শ্রমিক খরচে পড়ে 30 থেকে 40 টাকা। একখানি জমিতে লবণ চাষ করতে মোট খরচ দাঁড়ায় প্রায় 50 থেকে 60,000 টাকা। তিনি আরও জানান, পাইকাররা লবণ কিনতে এসে মন প্রতি অতিরিক্ত লবণ নিয়ে যায়, যা প্রকৃতপক্ষে চাষিদের জন্য বাড়তি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর লবণের মূল্য আর দিয়ে এড়ে 3-4 টাকা করি রে ইতারা খটে পার না পার আর না জানি, কিন্তু আর তো কোনো চলিবার সুযোগ নেই। কিন্তু আর লবণের দাম মান আর অনুগ্রহ কিন্তু সরকারের কাছে বা আর লবণের দানা নিয়ে দিবলে যেন পাই কমসে কম 350 টাকা লবণের দাম না পাইলে আর চল এখন সম্ভব না। আর বহু চালাতে অক্ষম হয়ে যায় আর চলি না, আরো বেশি অসা খাই। সব মিলিয়ে উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য খুবই কম হওয়ায় ন্যায্য মূল্য পাচ্ছে না তারা। দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করার পরেও কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় অনেক চাষি এই পেশা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা ভাবছেন। কেউ কেউ ইতিমধ্যে জমি ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন। এতে ভবিষ্যতের লবণ উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চাষিরা বলছেন, সরকারিভাবে ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো না গেলে লবণ চাষ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এত কষ্ট করার পরে লবণ সঠিক দাম না পায় আর তো এত কষ্ট করতে মনে হয় আর তো লবণ চাষে আর করতে মনে হয় ভাই। আর যে পারা বছর পরিশ্রম করানোর পরে আর তো পারি কষ্ট আর জানা নজর আর তো আর পরিশ্রম আর করতে মনে হয়। উপকূলের হাজারো পরিবার সরাসরি লবণ চাষের উপর নির্ভরশীল। ন্যায্য মূল্য না পাওয়ায় এই সংকট অব্যাহত থাকলে শুধু চাষিরাই নয়, পুরো এলাকার অর্থনৈতিক ব্যবস্থায় হুমকির মুখে পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শীতের কুয়াশা আর কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে লবণ মাঠে যে গাম জ্বরছে, সেই গামের ন্যায্য মূল্য পাওয়ার অপেক্ষায় আজও তাকিয়ে আছেন লবণ চাষিরা। দীর্ঘ এত পরিশ্রম করার পরেও লবণের সঠিক মূল্য না পাওয়ায় ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলছে বাংলার লবণ চাষিরা।
তাদের দাবি লবণের সঠিক মূল্য বৃদ্ধি করার। শরীফ মাহমুদ, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।